নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আজকের যা পূর্বাভাস রয়েছে বুধবারের, তাতে বৃষ্টির সম্ভাবনা বাংলার দিকে সেইভাবে আপাতত আগামী 5 দিন থাকছে না। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে জানানো হয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে একটু মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা পরিস্থিতি যেটা রয়েছে সেটা বাড়বে না কমবে। নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা যেটা আমরা জানাচ্ছিলাম সেটা জানিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর। কোথায় নিম্নচাপ তৈরি হবে, বাংলাতে একটা পরোক্ষ প্রভাব আসতে পারে, কি হতে পারে সমস্ত কিছু আপনাদের সঙ্গে জানাবো, কিছুটা শেয়ার করব, দেখাবো। অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন প্রথম থেকে শুরু করা যাক। প্রথমেই আমরা সিস্টেমের খবর জানবো। এই মুহূর্তে ভারতবর্ষের আবহাওয়াতে সিস্টেমের যা দুটো খবর রয়েছে, একদিকে রয়েছে প্রচণ্ড ঘন কুয়াশা, অন্যদিকে রয়েছে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনাটা প্রথমেই জানিয়ে দিই, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে অতটা সম্ভাবনা নেই। কিছুটা রয়েছে, যেমন উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে, দার্জিলিং রয়েছে, সংলগ্ন কালিম্পং রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর প্রচণ্ড ঘন কুয়াশা কোনো কোনো অঞ্চলে আসতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই, মাঝারি কুয়াশা পড়তে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গাতে। অন্যান্য জায়গাতে হালকা ধরনের কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। প্রচণ্ড কুয়াশার যে সম্ভাবনার কথা বলা হয়েছে, বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে হরিয়ানা, এছাড়া হিমাচল প্রদেশ, এখানে প্রচণ্ড কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে দিল্লি, পাঞ্জাব, এখানে প্রচণ্ড কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আগামী 5 দিন থাকছে। তবে বাংলার দিকে ততটা কিন্তু নেই। এবার আসছি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নিম্নচাপ। আপনাদের গত কয়েকদিন ধরে যেটা জানাচ্ছিলাম, বিশেষ করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা বলেছিলেন তারা। এই মুহূর্তের যে আপডেট রয়েছে বিভিন্ন মডেল সেটাই জানাচ্ছিল। অবশেষে ভারতীয় আবহাওয়া দপ্তর জানালেন যে আগামীকাল 21 নভেম্বর তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এমনটা নয়, একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে আগামীকাল। 21 তারিখের যে আপডেট রয়েছে, বিশেষ করে বলা হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে, অর্থাৎ অনেকটা দূরে এবং অনেকটা নিচে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এবং একটি ঘূর্ণাবর্ত তৈরি হবার পর 23 নভেম্বর তারিখের যে আপডেট রয়েছে, সেই ঘূর্ণাবর্তটির শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে পরিণত হবে। 23 নভেম্বর নিম্নচাপে পরিণত হওয়ার পর সিস্টেমটি প্রধানত পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে। পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক হচ্ছে তামিলনাড়ু, শ্রীলঙ্কা, এই সমস্ত জায়গাগুলো, বাংলা কিন্তু নয়, যার ফলে সরাসরি বাংলায় আসার কোনো রকম সম্ভাবনা নেই এই নিম্নচাপটির। এবং 25 তারিখের দিকে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে একটি ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপের আকার নিতে পারে। তবে বিভিন্ন মডেল দেখাচ্ছে গভীর নিম্নচাপের পরও সিস্টেমটি আরও শক্তি বাড়াতে পারে এবং একটি ছোটোখাটো ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তবে আবহাওয়া দপ্তর এখনও সে প্রসঙ্গে কোনো কথা বলেননি। তারা এখনও পর্যন্ত যেটা জানাচ্ছেন গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এবার আসছি বাংলার ক্ষেত্রে তার কি প্রভাব পড়বে। বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এই নিম্নচাপের জন্য, যেহেতু একটি নিম্নচাপ তৈরির কথা বলা হয়েছে 23 তারিখের দিকে। তারপর যত সেটি উপকূলের দিকে এগিয়ে আসবে, মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থাকছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থাকছে, বর্ধমান জেলা, বিশেষ করে পূর্ব বর্ধমান জেলা থাকছে, হুগলি জেলা থাকছে, বাঁকুড়া জেলা থাকছে, এখানে মেঘলা মেঘলা আকাশ থাকবে। এটাই রয়েছে একটা পরোক্ষ প্রভাব। বৃষ্টির কোনো সম্ভাবনা এই নিম্নচাপ থেকে বাংলার দিকে থাকছে না এখনো পর্যন্ত। আপডেটে পরিবর্তন এলে আপনাদের জানাবো। যেহেতু অনেক দূরে সিস্টেমটি তৈরি হচ্ছে, ঝাড়খণ্ডের দিকে মেঘলা আকাশ থাকবে, দক্ষিণ বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে মেঘলা মেঘলা আকাশ থাকবে, ত্রিপুরার দিকে মেঘলা আকাশ থাকবে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে মেঘলা মেঘলা আকাশ থাকবে। এই সমস্ত জায়গাতে এই নিম্নচাপের প্রভাবটা পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে বৃষ্টিটা কোথায় হবে? বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 22, 23, 24, 25 তারিখে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সিস্টেমটি যখন তামিলনাড়ুর দিকে চলে আসবে, তখন তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রায়লসীমা, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে, সঙ্গে কেরল, মাহে, কর্ণাটক, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে।
তাই নিম্নচাপের পুরো প্রভাবটাই পড়ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে। পশ্চিমবঙ্গের দিকে এটাই আসছে আংশিক বা কোথাও কোথাও একটু বেশি মেঘলা আকাশ, এছাড়া অন্য কিছু নিম্নচাপের জন্য আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। সুতরাং বোঝা গেল যে নিম্নচাপের প্রভাবটা কোথায় যাবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই আপডেট রয়েছে আজকে। কলকাতা, সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। কলকাতাতে নভেম্বর মাসে 18-19 থাকা মানে বিরাট ব্যাপার। এছাড়া পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, এই দুটো জেলাতে ভয়ঙ্কর ঠান্ডার কামড় কিন্তু থাকছে। তাপমাত্রা 15 থেকে 16, কোনো কোনো জায়গায় বা অঞ্চলে 15 ডিগ্রির নিচে থাকবে। অন্যান্য জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া 17 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে। পূর্ব বর্ধমানে থাকছে 17 ডিগ্রির আশেপাশে। এছাড়া নদিয়া জেলা সঙ্গে মুর্শিদাবাদ জেলা 17 থেকে 19-এর মধ্যে থাকছে। বীরভূম জেলার দিকে 17 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকছে। হুগলি জেলাতে 17 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকছে। উত্তর 24 পরগনায় 17 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকছে। সুতরাং যে ঠান্ডা পরিস্থিতিটা এসে গেছে, এটা এখনই চলে যাবার কোনো সম্ভাবনা নেই। আগামী 3 বা 4 দিন এই অবস্থাই চলবে বাংলার জেলায় জেলায়। তবে ঠান্ডা যে একেবারে কমে যাবে বা বেড়ে যাবে এমন খবর নেই। স্টেবলভাবে যেটা চলছে সেটাই চলবে। তাই বাংলার আবহাওয়াতে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখনই বড় ধরনের কোনো চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা নেই এই মুহূর্তের, এটা আপডেট রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি চলছে, সেই ঠান্ডা পরিস্থিতি কমে যাবার কোনো সম্ভাবনা নেই। ঠান্ডা পরিস্থিতিকে কমতে হলে দরকার পশ্চিমী ঝঞ্ঝা, আবার ঠান্ডা পরিস্থিতিকে বাড়তে গেলেও দরকার পশ্চিমী ঝঞ্ঝা। কারণ যখন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন বা উত্তর পশ্চিম ভারতের দিকে, ঠান্ডা হাওয়াটা আটকে যায়। তাই প্রবেশের সময় ঠান্ডা হাওয়াটা আর না আসার জন্য ঠান্ডাটা কমে যায়। কিন্তু যখন সেটা প্রস্থান করে বা চলে যায় পশ্চিমী ঝঞ্ঝা, তখন আবার বিনা বাধায় হু হু করে ঠান্ডা হাওয়া আসে। তখন ঠান্ডা হাওয়া আসার জন্য ঠান্ডাটা ভয়ঙ্করভাবে বেড়ে যায়। শুধু তাই নয়, যদি তুষারপাত হয়, তুষারপাতের ওপর দিয়ে ঠান্ডা হাওয়া আসার জন্য কনকনে ঠান্ডা হাওয়া আসে। তাই প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা আসার জন্য পশ্চিমী ঝঞ্ঝা খুবই দরকার। তবে মনে রাখবেন, যেটা বললাম, কমে যায় এবং বেড়ে যায় কেন। যখন প্রবেশ করে তখন কমে যায়, যখন চলে যায় তখন বেড়ে যায় ঠান্ডা। এই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট। তাই আপাতত বড় ধরনের কোনো পশ্চিমী ঝঞ্ঝার খবর এই মুহূর্তে নেই, যার ফলে ঠান্ডা পরিস্থিতিটা যেমন চলছে চলবে। এছাড়া উত্তরবঙ্গের যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা 22 তারিখে খুব হালকা হালকা কোনো কোনো জায়গায় হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পংয়ে ভয়ঙ্কর ঠান্ডার কামড় চলছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে 4টি জেলাতে ভয়ঙ্কর ঠান্ডার প্রকোপ চলছে: দার্জিলিং, কালিম্পং, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। উত্তরবঙ্গে 2টো, দক্ষিণবঙ্গে 2টো। বাকি জেলাগুলোতে যে চলছে না তা নয়, এই 4টি জেলাতে ভয়ঙ্কর প্রভাব চলছে এবং এই ভয়ঙ্কর প্রভাব আরও বাড়বে যত সময় এগোবে। এছাড়া মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে 17 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি কিন্তু থাকছে। প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলোতে থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা খবর রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানেও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঠান্ডা পরিস্থিতি রয়েছে। বৃষ্টির সেইভাবে কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে 22, 23, 24 তারিখে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে মূলত একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গাতে এবং নিম্নচাপের জন্য মেঘলা আকাশ থাকতে পারে। সেই নিম্নচাপ তৈরি হবার পর, এখন তৈরি হয়নি, আগামীকাল ঘূর্ণাবর্ত তৈরি হবে নিম্নচাপের পূর্বের স্টেজ। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির যা খবর রয়েছে 22, 23, 24 তারিখে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এছাড়া মণিপুর, নাগাল্যান্ড এবং মিজোরামে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। হালকা ধরনের বৃষ্টির খবরই রয়েছে। তবে এই যে বৃষ্টি, এটা কিন্তু প্রচণ্ড বৃষ্টি নয়, বিক্ষিপ্ত ধরনের হালকা হালকাই বলা যায় বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার তো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর পশ্চিম দিকের বিভাগগুলোতে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে, রাজশাহী, বগুড়া, পাবনা এই সমস্ত জায়গার দিকে। অন্যদিকে যা আপডেট রয়েছে, বৃষ্টির সেরকম কোনো সংবাদ নেই। তবে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার জন্য মূলত কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি আসতে পারে। 20 তারিখের পর থেকে সেরকম সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকেই। তবে তার জন্য বিরাট কোনো প্রভাব নেই।
একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। সেটি তৈরি হতে পারে 23 নভেম্বর তারিখে। তারপর দক্ষিণ বাংলাদেশের এলাকাগুলোতে মেঘলা মেঘলা আকাশ থাকবে। তবে নিম্নচাপ থেকে বৃষ্টি আসার সেরকম কোনো খবর বা সংবাদ এখনও পর্যন্ত নেই বাংলাদেশের জন্য। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ প্রভাবের জন্য। উত্তরাঞ্চলগুলোতে যে ঠান্ডা পরিস্থিতি রয়েছে, যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, সেই ঠান্ডা পরিস্থিতি বজায় থাকছে। আপাতত ঠান্ডা পরিস্থিতি কমার সেরকম কোনো সম্ভাবনা নেই, অন্তত আগামী 3 বা 4 দিনে। তাই সারা দেশ জুড়ে শুকনো আবহাওয়া থাকবে, বৃষ্টির সেরকম কোনো সংবাদ নেই। চট্টগ্রাম বিভাগের কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, সেটা প্রধানত 20 তারিখের পর। এই পর্যন্ত আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।